কিছু কিছু সিচুয়েশন এমন হয় যে একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে চাচ্ছেন কিন্তু পাবেন না, আর কিছু করতেও পারবেন না, বলতেও পারবেন না, শুধু চেয়ে চেয়ে দেখতে হবে। জীবনে আপন মানুষগুলোই বেশি ঠকায়। বাইরের শত্রুকে মোকাবেলা করা যায়, কিন্তু ঘরের শত্রু তাকে কিভাবে মোকাবেলা করবেন? সারাদিন ব্যস্ত থাকার পরে রাতে কি কি রান্না করছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কাজ শেষ করে রাত 10টার দিকে রান্না করতে এসেছে। আলু দিয়ে গরু মাংস রান্না করবে, এজন্য প্রথমেই গরুর মাংস ধুয়ে প্যানে দিয়ে দিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গুঁড়া মরিচ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে দিয়েছে। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। তবে তরকারিতে সরিষার তেল দিয়ে রান্না করলে স্বাদটা অন্যরকম হয়। আমরা বিশেষ করে সরিষার তেল খাই না, কিন্তু বান্ধবীর বাসায় এসে তরকারি খাইতে খাইতে আমার কাছে সরিষার তেলের তরকারিটাই বেশি ভালো মনে হয়েছে। গরুর মাংস ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে, তবে এক্সট্রা কোনো পানি দিবে না, এই পানি দিয়ে কষানো হবে। যে পরিমাণে শাকসবজি আর মাছ মাংসের দাম উঠেছে, তবে মনে হয় কোনো কিছু নষ্ট করা যাবে না। আর এদিকে বেগুন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল এবং সেটাই এখন তেলে দিয়ে ভেজে। লাউ শাক দিয়ে চিংড়ি রান্না করবে, এই জন্য চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে বেগুন ভাজাও হয়ে গিয়েছে। এখন বেগুনগুলো একটা বাড়িতে উঠিয়ে নিবে। এখন বাজারে গেলে মাথায় হাত। সেদিন সরিষা শাক কিনতে গেছি 60 টাকা কেজি। মানুষ কিভাবে খাবে বলেন? আর এদিকে মাংস থেকে তেল বের হয়ে গেছে। এখন এখানে কয়েকটা আলু দিয়ে দিবে। আলু দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। আলু দেওয়ার পরে এখানে কয়েকটা রসুন দিয়ে দিল। রসুন দেওয়ার পরে আবারও একটু কষিয়ে নিবে। আপনি প্রতিদিন যত্ন করে ভালোবেসে রান্না করেন। যদি আপনার রান্না একদিন খারাপ হয়, তবে দেখবেন আপনার ভালোগুলো অস্বীকার করেছে। আপনি সারাদিন কাজ করবেন, তবুও শুনতে হবে সারাদিন কি করছো। আসলে মানুষের মন জয় করা খুবই কঠিন। আর এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছে, কারণ এখানে কয়েকটা আলু দিয়ে দিয়েছে। লাউ পাতা দিয়ে চিংড়ি রান্না করবে, এই জন্য লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছে। লাউ পাতা কড়াইয়ে দিয়ে দিয়েছে এবং এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছে, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সরিষার তেল দিয়ে দিয়েছে। এখন হাতে ভালো করে মাখিয়ে নিবে। মাখিয়ে নেওয়ার পরে এখানে কয়েকটা চিংড়ি দিয়ে দিল। চিংড়ি দিয়ে আলতো করে নেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এই তো চিংড়ির তরকারিটা প্রায় হয়ে এসেছে। একটু মাখা ঝোল রেখে নামিয়ে নিবে। এখন বাটিতে ঢেলে নিয়েছে। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তবে আমি চিংড়ি মাছ খাই না, শুধু লাউ শাক খাই। আর এদিকে গরুর মাংসটা হয়ে এসেছে, একটু ঝোল রেখে নামিয়ে নিয়েছে। বাটিতে সবগুলো ঢেলে নিয়েছে। রান্না করতে করতে কিন্তু 12টা বেজে গেছে। প্রতিদিনই খেতে খেতে প্রায় রাত 12টা বাজে। তবে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।